মধু দুজনে গুটি খেলা খেলছিল। ওরা প্রায়ই একসাথে খেলা করে। প্রতিদিনের মতো সেদিনও তারা একসাথে খেলা করছিল। একটু পরে দীপুর মা দীপুকে খেতে ডাক দিল। দীপু, ও দীপু, বাবা খেতে আয়, তোর প্রিয় খাবার রান্না করেছি। আসছি মা, তুমি খাবার বারো, আমি এক্ষুনি আসছি। এই দীপু, এখনই চলে যাবি? আর একটু খেল না আমার সাথে। না রে মধু, শুনলি না মা আমাকে ডাকছে? আর তাছাড়া আমার প্রিয় খাবার রান্না করেছে আজ। আমি আর এখন খেলবো না, কাল খেলবো। তোর মা কি এমন রান্না করেছে রে যে তুই এক্ষুনি চলে যাবি? চিংড়ি মাছের মালাইকারি, কখনো খেয়েছিস তুই? সেটা আবার কি রান্না? খাওয়া তো দূরের কথা, আমি তো কখনো নামই শুনিনি। কি বলিস মধু, তুই কখনো খাসনি? আমি তো অনেকবারই খেয়েছি, খেতে খুবই সুস্বাদু, আমার খুবই পছন্দের খাবার। মা তো আমার জন্য প্রায়ই রান্না করে। ও, তাই বুঝি? হুম, ঠিক আছে, আমি তাহলে গেলাম রে। দীপু তার মায়ের ডাকে চলে গেল এবং মধু মন খারাপ করে বাড়ি ফিরে এলো। মা, ও মা, কোথায় তুমি? বাইরে এসো, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি হয়েছে? এত জোরে জোরে চিৎকার করছিস কেন শুনি? বললাম না আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তুমি কি শুনতে পারছো না? ও, খিদে পেয়েছে? হাত মুখ ধুয়ে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার নিয়ে এসো। মধু হাত মুখ ধুয়ে এসে দেখলো তার মা পান্তা ভাত ও কাঁচামরিচ দিয়ে ভাত এনেছে। এই নে বাবা, আমি তোকে পাখা দিয়ে বাতাস করছি, তুই আরাম করে খা। মা, প্রতিদিন এই একটা জিনিস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, একটু মাছও তো রান্না করতে পারো নাকি? আমাদের মতো গরিবের ভাগ্যে কি আর মাছ জোটে রে বাবা? তুই বড় হবি, ভালো কাজ করবি, তারপরে ভালো খাবার খাস। নে তো নে, এখন খেয়ে নে। না, আমি মাছ না দিলে ভাত খাবো না, আমাকে আগে মাছ এনে দাও, তারপর আমি ভাত খাবো। আমার সোনা বাবা, আজ এইটুকু খেয়ে নে, তোর বাবা কাজ থেকে ফিরে আসার সময় বাজার নিয়ে আসবে, তারপর তোকে তরকারি রান্না করে দেবো রে বাবা। আমাদের আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। তুই এ নাম কোথা থেকে শুনলি? দীপুর কাছ থেকে, ওর মা তো ওকে প্রায়ই রান্না করে খাওয়ায়, তুমি তো আমাকে কোনোদিনও রান্না করে খাওয়াওনি। দীপুরা বড়লোক মানুষ, ওদের টাকার অভাব নেই, ওদের যখন যেটা ইচ্ছে করে ওরা তখনই সেটা খেতে পারে, কিন্তু আমরা তো কি মা, বলো, আমরা কি? আমরা গরিব মানুষ, আমাদের